Audio Jungle. Audio Jungle. হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। তো সকাল সকাল তোমাদের সামনে চলে আসলাম একটা ব্লগ নিয়ে। আর আজকের দিনটা শুরু করলাম একদম ফুল দেখিয়ে। তো বাগানে আমি চলে এসেছিলাম, দেখলাম যে এত বেশি পরিমাণে ফুলগুলো ফুটেছে। আর এই সকালবেলাটা দেখতে এত ভালো লাগে, সবুজ তার সঙ্গে রং বেরঙের ফুল ফুটেছে। তো সেইটা ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করবো না, সেটা কি কখনো হয়? তো যাই হোক, মোটামুটি গাছে কী কী ফুল ফুটেছে সবটাই তো দেখিয়ে দিলাম। ওইদিকে লঙ্কাও হয়েছে জানো তো, আর এদিকে দেখো শশার ফুলও ধরেছে, বেশ ভালো লাগছে কিন্তু দেখতে। তো মোটামুটিভাবে একটু একটু করে বড় হচ্ছে, আর ফুলগুলো আবার একটা হচ্ছে একটা ঝরে যাচ্ছে, খারাপও লাগছে কিন্তু হচ্ছে গিয়ে বাট সুন্দরও খুব লাগছে। আর গাছগুলো এত পাতলা যে মানে হাওয়ায় দুলছে। তো চলে এসেছি বাগান থেকে আমি একদম কিন্তু ঘরে। আর আমি আজকে মাছটাকে ভাজবো না, মাছটাকে নিয়েছিলাম 8 ট্যাংরা মাছ, এটাকে কাঁচাই রান্না করব। সমস্ত মশলা মাখিয়ে আমি এখানে ঢেকে বসিয়ে দিয়েছি। আর হচ্ছে গিয়ে রুটিও আমার প্রায় কিন্তু হয়ে এসছে। তো মোটামুটিভাবে এখানে আজকে বেগুন ভর্তা আছে, বেগুনের ভর্তা মানে করব বলে রেডি করেছি, এখন লঙ্কা টঙ্কা দেওয়া হয়নি। তো যাই হোক, মোটামুটিভাবে আজকের রেসিপিগুলো তোমাদেরকে সবটাই শেয়ার করলাম। আর হচ্ছে আজকের দিনটা মানে আমি তোমাদের দাদাভাইয়ের সঙ্গে চলে গেছিলাম কিন্তু একটু মার্কেটে। শীত বলে দেখো কোনো রকম কিন্তু মানে মানুষ যে যাবে না সেরকম কিন্তু কিছু নয়। আর এখানে দেখো এত লোকের ঢল, মানে কি বলবো। আর এখান থেকে তোমাদের দাদাভাই নিচ্ছিল হচ্ছে ফুলকপি, আর ফুলকপি ডাঁটিগুলো না আমাদের কুটু সোনা খুব ভালো খায়। তো সেই কারণেই হচ্ছে কি আমরা ফুলকপি ডাঁটি সদ্যই নিয়ে নিই। তো শীতকে হার মানিয়ে দেখো সকলে বাজার দোকানে এমনভাবে করছে, মানে কি বলার কথা নেই। আর চলো মোটামুটিভাবে আজকে কিন্তু তোমাদেরকে মানে কি বলবো, আমি একটু একটা অন্য স্পেশাল রান্না দেখাবো, সেটা হচ্ছে গিয়ে মেয়ে করেছে। আর সেই স্পেশাল রান্নাটা কি, তো দেখো এখানে টমেটো, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা আর সমস্ত কিছু রয়েছে, তার সঙ্গে গাজর আছে। আর বাঁধাকপিটাকে একটু ছোট ছোট করে কাটা হয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ তো বাঁধাকপির যে পাতাগুলো সেগুলোকে হালকা একটুখানি ভাপিয়ে নেওয়া হচ্ছে নুন দিয়ে। তার কারণ কি আর কি বানাবে মেয়ে, সেইটাই এখন হচ্ছে দেখার পালা। তো এখানের মধ্যে নিয়ে নিয়েছিল চিকেনটাকেও হচ্ছে গিয়ে কী করেছে জানো, চিকেনটাকে বেশ ভালো করে কিমা বানিয়ে নিয়েছে, বেশ ভালো শিখে গেছে একা একা রান্না করা। তো এখন মানে থ্যাঙ্কস টু ইউটিউব এত সুন্দরভাবে সব কিছু শেখায়। আর এটা হচ্ছে কোরিয়ান একটা ডিশ। তো এটাকে খুব সুন্দরভাবে চিকেনটাকে দেখো এখানে কিন্তু হালকা করে ভেজে নিয়েছে। আর ছোটো 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 যে কাটা, ও কিন্তু সমস্তটাই একা একা করেছে, আমি কিন্তু কিচ্ছু সাহায্য করিনি। সঙ্গে দিয়ে দিচ্ছে গাজর, তার সঙ্গে দিয়ে দিচ্ছে কিন্তু বাঁধাকপি, রসুন, এগুলো সমস্ত কিছুই যাবে পরে। তো এইগুলোকে বেশ ভালো করে ভেজে নিয়ে একটা সুন্দর কিন্তু মণ্ড তৈরি করে নিয়েছে। আর যেই পাতাগুলো ছিল সেই পাতার ভেতরে দিয়ে দেখো খুব সুন্দরভাবে কিন্তু রোল করছে। তো এইটা হচ্ছে গিয়ে এত সুন্দর খেতে হয়েছিল যে তোমাদেরকে কি বলে বোঝাবো। আবার এরকম করেও কিন্তু ভাপানোও যায়, আবার কিন্তু আমাদের যেহেতু বাবু আগে ভাপিয়ে নিয়েছে সেটা এমনি কিন্তু সুন্দর খেতে হয়েছিল। আর খুব সুন্দর প্রেজেন্টেশনও করেছিল, খুব ভালো লাগছিল। তো সত্যি কথা বলছি, এরকম করে কিন্তু যে ক্যাবেজের স্প্রিং রোল, এটা কিন্তু একবার খেয়ে দেখতে পারো, ব্যাপক টেস্ট হয়েছিল। আর যদি কেউ একটু পারো তো স্যালো ফ্রাই করে নিতেই পারো, কোনো রকম প্রবলেম কিন্তু হবে না। বাট যেহেতু একটা হেলদি ফুড, সেখানে আমরা স্যালো ফ্রাইটা করা হয়নি আমাদের, মানে বাবু কিন্তু জাস্ট এটাকে হালকা ভাপিয়ে নিয়ে এগুলোকে দেখতেই পেয়েছিলে যে তেল দিয়ে একটু হালকা সতে করে তারপরে হচ্ছে নাবিয়ে নিয়েছে। আর মেয়োনিজ চিলি ফ্লেক্স দিয়ে সুন্দরভাবে প্রেজেন্টেশন দিয়েছে, সঙ্গে মেয়োনিজ আছে, সস দিয়ে চাইলেও কেউ করতে পারে, কিন্তু আমার স্যুপ ছিল সেটা দিয়ে হয়ে গেছে। আজকে ভাবলাম রাত্রিটা তাহলে চলো কোরিয়ান যখন ডিশ বানিয়েছে তখন একটু আমি ম্যাগি বানিয়ে নিই। তো আজকে রাত্রির ডিনার কিন্তু আমাদের এইটাই, ব্রকলি ছিল, বিনস ছিল, সেটাকে ভেজে নিয়েছি, সঙ্গে দিয়ে দিয়েছি কিন্তু ডিম। আর হচ্ছে ম্যাগিটাকে আমি হালকা সেদ্ধ করে রেখে দিয়েছি। আর যেহেতু চাউমিন ছিল না সেই কারণেই আজকে কিন্তু ম্যাগিটাই বানিয়েছি। তো বাবুও বললো যে চলো এটাই আমাদের হচ্ছে গিয়ে ডিনার হয়ে যাবে। তো রাত্রে সেভাবে আমরা ভাত রুটি ডিনার খুব একটা করি না, যখন যেটা মন চায় তখন সেটাই করি। আর এই যে মহিষই যে ওর যে একটা মশলা নিয়েছিল বাবু, তো সেই মশলাটাকে একটুখানি অ্যাড করে দেবো। আর ওইটা অ্যাড করার পরে না এতটাই টেস্ট হয় যে কি বলবো তোমাদেরকে। তো যাই হোক, মোটামুটি ম্যাগির যে মশলা সেটাকেও অ্যাড করেছি, আর মহিষের যে মশলাটার নামটা আমি ভুলে যাচ্ছি, তো সেই মশলাটাকেও অ্যাড করা হয়েছে। তাতে কিন্তু ম্যাগি
ম্যাগির স্বাদ দ্বিগুণ হয়েছিল। তো যাই হোক, তোমরা যে যেখান থেকে দেখছো সকলকে অনেক অনেক ভালোবাসা। এভাবে পাশে থেকেও ভালোবাসা দিও, অনেক সাপোর্ট তোমাদের পাচ্ছি, খুব ভালো লাগছে। এইভাবে আমাকে এগিয়ে যেতে সাহায্য করো। আর তোমরা অবশ্যই কিন্তু ফেসবুক পেজ, ইনস্টাগ্রামে আমাকে ফলো করতে ভুলো না। আর অনেক 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 ভালোবাসা তোমাদেরকে। আমাকে প্রায় ৩,৫০০-এর কাছাকাছি সাবস্ক্রাইব করেছো তোমরা, মানে আমার সাবস্ক্রাইব যারা যারা আছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। যারা যারা এখনও করোনি তাদেরকে বলছি তারা কিন্তু করে নাও। তো চলো, মোটামুটি বক বক অনেক হয়েছে একদম, কিন্তু দেখে নাও ম্যাগি আমার রেডি। তো এখন আমি দেখা হবে তোমাদের সঙ্গে একটা নেক্সট ব্লগে।